কোটিপতি হতে কে না চায়, অন্তত আমি তো চাই। তাই কোটিপতি হতে অন্তত চেষ্টা করতে কেবিসি অর্থাৎ কৌন বানেগা ক্রোড়পতির গ্রাউন্ড অডিশন দিতে চলে এসেছি মুম্বাইতে। চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। ঘড়িতে বাজছে সকাল 6টা। সকাল না বলে ভোর বলাই ভালো। এখনও সূর্য ওঠেনি এবং মুম্বাই শহরের ঘুম এখনও ভাঙেনি। সকাল 5টায় যখন ঘুম থেকে উঠেছিলাম তখন রীতিমতো অন্ধকার ছিল। আগের ভিডিওতেই আপনারা দেখেছেন আমি মুম্বাইতে এসে বন্ধু মনোজের ফ্ল্যাটে উঠেছি। সেখান থেকে সকাল 6টায় যাচ্ছি অডিশন দিতে। ঠাকুর কলেজ অফ সায়েন্স অ্যান্ড কমার্সের সামনে এসেছি। আজকে গ্রাউন্ড অডিশন আছে কেবিসি 27শে মে শনিবার। কালকে মনোজের বাড়ি ছিলাম, 2 মিনিট এখান থেকে কাছেই। তো দেখা যাক ভেতরে কি হয়। অনেক দিনের স্বপ্ন কৌন বানেগা ক্রোড়পতি, সেখানেই যাব অডিশন দিতে। বলতে পারছি না ভেতরে কি হবে, কতক্ষণ সময় লাগবে তাও বলতে পারছি না। ভেতরে বোধহয় ক্যামেরা অ্যালাও হবে না সম্ভবত, তাই এখানেই কথা বলে দিলাম। পরে দেখা হচ্ছে, বেরিয়ে পরে জানাবো। তারা কান্দি ভ্যালির ঠাকুর কলেজ অফ সায়েন্স অ্যান্ড কমার্স, এই কলেজেই গ্রাউন্ড অডিশন নেওয়া হচ্ছে কেবিসির। আগে ভারতের বিভিন্ন অঞ্চলে গ্রাউন্ড অডিশন নেওয়া হতো অঞ্চল ভিত্তিক, কিন্তু এইবারে একটা জায়গাতেই গ্রাউন্ড অডিশন হওয়ায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোক নিজের গাঁটের খড়ি খরচা করে এসেছেন গ্রাউন্ড অডিশন দিতে। পুরো কলেজটা ঘুরে গেছে। 400-500 লোক সকালেই চলে এসেছে। 7টা থেকে অডিশন শুরু হওয়ার কথা। রিপোর্টিং টাইম 7টা। যে 6টা থেকে লোক চলে আসে। 6:10-এ ঢুকেছি। ভিড়টা দেখুন, বাপরে। 6:30 বাজলো। লাইন এগোচ্ছে টিকটিক করে। এখনও পিছনে প্রচুর লাইন, এখনও লোক আসছে। 7টা থেকে 9টা টাইম আছে। 6:30টার মধ্যেই প্রচুর লোক। এখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে কলেজের ভেতরে প্রবেশ হবে। দেখা যাক কতক্ষণ ফোন অ্যালাউ করে, ততক্ষণ ভিডিও করব। চলুন। এখানে আধার কার্ড ভেরিফিকেশান হচ্ছে, শুধু অরিজিনাল আধার কার্ড লাগছে। তারপরে আবার লাইন। আমার নাম্বার পড়েছে 398, মানে আমার আগে 397 জন ভেতরে গেছে। আবার এখানে এসে আবার সেই লাইনে দাঁড়াতে হচ্ছে। এই লাইনটা একটু পরে গিয়ে আরও 3-4টে লাইনে বিভক্ত হয়ে গেল। আমাদেরকে ভাগ করে দিয়ে প্রত্যেকের নাম্বার, যে 398 আমার নাম্বার, ওই নাম্বার ওয়াইজ একটা বুকলেট দেওয়া হলো। এই হচ্ছে বুকলেট, 86 পাতার এই বুকলেট দেওয়া হলো। ফুড কুপন দেওয়া হলো এবং আমাদের তুলে দেওয়া হলো 7th ফ্লোরের মধ্যে। 4:30 বাজছে, এই সবে বেরোলাম ঠাকুর কলেজ থেকে গ্রাউন্ড অডিশন দিয়ে কেবিসি। 6:10-15 ঢুকেছিলাম আর এখন 4:30টার সময় বেরোচ্ছি। মাঝে কি হলো, জিকে টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ, সব কথা বলছি। আগে মনোজের বাড়িতে যাই, একটু ফ্রেশ হই, তারপরে সব বলছি। তো ওই 86 পাতার বুকলেটটা ওরা আমাদেরকে দিল, প্রত্যেককে একটা করে দিয়ে আমাদের 7th ফ্লোরে তুলে দিল। 7th ফ্লোরে উঠেই ফার্স্টে আমাদের সঙ্গে থাকা ব্যাগ ওরা নিয়ে নিল, মানে জলের বোতল, ব্যাগ, তাতে ফোন সুইচ অফ করে রাখতে হলো। যাদের কাছে ধরুন স্মার্ট ওয়াচ ছিল সেগুলোও নিল। মানে আপনার টাকা পয়সা, ওষুধ, পেন, এই সব জিনিস ছাড়া আপনার কাছে কিছু থাকবে না। এবং ওটা একটা লাগেজ ট্যাগ দিয়ে আমাদের একটা করে দিল। ওই ব্যাগেতে একটা লাগেজ ট্যাগ রেখে সবার ব্যাগ রেখে দিল। এবার একটা বিশাল বড় সেমিনার হলে বসালো, প্রায় 100-5 প্রথম আমাদের আগে যারা গেছে 1-2 করে নাম্বারিং হয়ে 100-5 লোক একটাইতে বসলো। বসে এবার ওই বুকলেটটাকে ফিল আপ করতে হচ্ছে। প্রায় 13 থেকে 14 পাতা রীতিমতো লিখতে হবে আপনাকে, মানে ইংলিশ বা হিন্দিতে রীতিমতো লিখতে হবে আপনার, মানে ঠিকুজি কুষ্টি সব কিছু।
মানে কি ভালো লাগে কি খারাপ লাগে, কে কে সঙ্গে আছে বাড়িতে, তাদের কি নাম, মানে ভাই বোন কটা, কি পছন্দ, প্রিয় সিনেমা, প্রিয় গায়ক, প্রিয় নায়ক, সব কিছু এরকম লিখতে হলো মোটামুটি। আর 86 পাতার প্রত্যেকটি পাতাতে সই করতে হবে। এটা একটা চাপের ব্যাপার, অতগুলোর নাম সই করা। তো করতে করতে তখন ওই ফুড কুপন যেটা বললাম ফার্স্টে তখন ব্রেকফাস্টের 100 জন করে করে ব্রেকফাস্ট করালো। ব্রেকফাস্টে দিয়েছিল চিঁড়ে, যাকে ওরা পোহা বলছিল আর কি, চিঁড়ে আর 2টো ব্রেড, জল সাফিসিয়েন্ট আছে, বাথরুমও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ব্যাপার নয়, চাও দিয়েছিল একবার বাইরে। তারপরে পরীক্ষাটা আরম্ভ হলো, জিকে টেস্ট, যেটা কোনো হলো জিকে টেস্ট ফার্স্টে হলো। তার মধ্যে 20টা প্রশ্ন ছিল, 20 মিনিট সময় ছিল, প্রতিটা প্রশ্নের 4টে করে অপশান ছিল। এবং এই জিকে টেস্টটা যখন হলো, জিকে টেস্ট যারা পাস করলো তাদেরকেই রাখলো ইন্টারভিউয়ের জন্য, বাকি বাড়ি পাঠিয়ে দিল ওইখানেই। মানে তাদের কেবিসির সফর এই বছরের মতো ওইখানেই শেষ। জিকে টেস্টের কী প্রশ্ন হয়েছিল আমি আপনাদের সেটা বলছি। হ্যাঁ, তাও জিকে টেস্টে প্রশ্নগুলো এসেছিল এরম, 4খানা ছিল ছবি দেওয়া প্রশ্ন। তার মধ্যে সব 20টা প্রশ্ন অবশ্য আমি আর মনে করে উঠতে পারিনি, শেষে 16খানার মতো প্রশ্ন আমি পরে রিকল করতে পেরেছি, সেইগুলো আপনাদের বলছি। আর 4টে ছবি প্রশ্ন ছিল। ফার্স্টে একটা মন্দিরের ছবি ছিল, বলা হয়েছিল এই মন্দিরটি কোথায়। মন্দিরটি ছিল পুরীর জগন্নাথ মন্দির, তো উত্তর ছিল পুরী। একটি বাঘের ছবি দেওয়া ছিল যে বাঘটির আগে কোন কথাটি প্রযোজ্য, হিন্দি এবং ইংলিশে প্রশ্ন ছিল। এশিয়ান টাইগার, রাশিয়ান টাইগার, সাইবেরিয়ান টাইগার আর বাংলাদেশি টাইগার। মানে যেখানে ছবিটা ছিল বরফে চারিদিক সাদা, মাঝে একটা বাঘ, তো সাইবেরিয়ান টাইগার উত্তর দিয়েছিলাম। আরেকটি ছবি ছিল একটা ভদ্রলোকের ছবি দিয়ে বলা ছিল ইনি কোথাকার প্রেসিডেন্ট। ভদ্রলোক ছিল এরদোগানের ছবি দেওয়া ছিল। এরদোগান যেহেতু টার্কি বা তুরস্কের প্রেসিডেন্ট, তো উত্তর হবে টার্কি। আর একটা ছবি ছিল ইনি কে, বাসবরাজ বোম্মাই, কর্ণাটকের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার ছবি ছিল, তো উত্তরটা হবে বাসবরাজ বোম্মাই। হ্যাঁ, তারপরে বাংলার 2টো সহজ প্রশ্ন ছিল বাংলার জন্য। এর মধ্যে কোন মিষ্টিটা বাংলার নয়? অপশান ছিল সন্দেশ, চমচম, মিষ্টি দই আর ঘেবার। অবশ্যই ঘেবার বাংলার মিষ্টি নয়, সেটাই হবে উত্তর। আরেকটি প্রশ্ন ছিল কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে কলকাতায় বাচ্চাদের একটি মিউজিয়াম আছে? জওহরলাল নেহরু চিলড্রেন্স মিউজিয়াম। তারপরে ছিল, মানে আমি 12খানা প্রশ্ন আমি শিওর জানতাম, মোটামুটি 100% শিওর ছিল, তো সেইগুলোকে আগে উত্তর দিয়ে দিয়েছি। বাকি 8টা প্রশ্ন আমার 50-50 ছিল, সেইগুলোকে আমি এইটা এলিমিনেশান করে উত্তর দিয়েছি, কিংবা স্রেফ আন্দাজে উত্তর দিয়েছি, সেরকম কয়েকটা ঠিক হয়েছে। সেরকম এবার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, আসন্ন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ কোন 2টি দলের মধ্যে খেলা? ইন্ডিয়া অস্ট্রেলিয়া। কোন ট্রেনের আগের নাম ছিল ট্রেন 18? এর উত্তর হবে বন্দে ভারত। তারপর ডান্ডি অভিযান কোথায় শেষ হয়, মানে কোন ওয়াটার বডির সামনে ডান্ডি অভিযান শেষ হয়? আরব সাগর। ডিডি গিরনার কোন ভাষায় সম্প্রচারিত হয়? 4-5টা ল্যাঙ্গুয়েজ ছিল, মানে পুরো আনকমন প্রশ্ন। গিরনার, গির যেহেতু গুজরাটে অবস্থিত, সেই গিরনার লাগিয়ে আমি গুজরাটি বলে দিয়েছি, উত্তরটি ঠিক হয়েছে। তারপর গুর্জারি, কাবেরি, সবরি এইগুলি কিসের প্রকারভেদ? 4-5টা অপশান ছিল, উইমেন্স ওয়েলফেয়ার এরকম কিছু ছিল, আমি হ্যান্ডিক্রাফট দিয়ে দিয়েছি। গুর্জারি একটা শাড়ির নাম, বালুচরি গুর্জারি একটা মিল দেখছিলাম, তাই আমি হ্যান্ডিক্রাফটে দিয়েছিলাম। শ্রীকৃষ্ণের ছেলের নাম কি? 4টে অপশান ছিল, আমি শ্রীকৃষ্ণের ছেলের নাম জানতাম না, সত্যি কথা বলছি। তো 4টে অপশানের মধ্যে 3টে হবে না, কারণ অপশান ছিল লক্ষণ, শিশুপালকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন, আর ধৃষ্টদ্যুম্ন ছিল দ্রৌপদীর দাদা বা ভাই, আর প্রদ্যুম্ন
তো অপশান পড়েছিল প্রদ্যুম্নতে মেরেছি, প্রদ্যুম্নই ঠিক উত্তর। কোন তিথিতে সূর্যগ্রহণ হয়? এটা আমার ভুল হয়েছে, আমি পূর্ণিমা করেছিলাম, এটা অমাবস্যা হবে। পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়। শরৎ কমল কোন খেলার সাথে যুক্ত? এটা আমি জানতাম, টিটি বা টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত শরৎ কমল। তারপর ছিল কোন কোম্পানির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট বোটের নাম হলো ব্র্যাড? এটা হচ্ছে মাইক্রোসফট, গুগল, আরও দুটো ছিল, মাইক্রোসফট আর গুগলের মধ্যে। আর আমি গুগলটা আন্দাজে মেরেছি, গুগলটা ঠিকও হয়েছে। যেহেতু আমরা ইউটিউব করি, ইউটিউবার, তাই গুগলের সঙ্গে সবসময় আমরা আছি, এইভাবে গুগল মেরে দিয়েছি। আর একটা প্রশ্ন ছিল, এটা সবচেয়ে বেশি লাস্ট আমি 7-8 মিনিট ধরে একটা প্রশ্নতে সময় দিয়েছিলাম। কতগুলি রাজ্যের রাজধানীর নামে নগর আছে? তো একদম উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যতগুলো রাজ্যের রাজধানী সবার নাম মনে করার চেষ্টা করেছি। তো 3টে এসেছিল মনে, অপশান ছিল 1, 2, 3, 4। গান্ধীনগর গুজরাটের রাজধানী, ইটানগর অরুণাচল প্রদেশের রাজধানী, আর শ্রীনগর জম্মু কাশ্মীর। কিন্তু জম্মু কাশ্মীর এখন কিন্তু রাজ্য নেই, ওটা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। তাই আমি উত্তর দুটো দিয়েছি, গান্ধীনগর, ইটানগর, এটাই ঠিক হয়েছে। এই 16খানা প্রশ্ন আমার মনে এসেছিল, বাকি 4টে প্রশ্ন আমি আর মনে করতে পারিনি। এইটা হলো জিকে টেস্ট। জিকে টেস্ট হবার পরে আবার সেই লিখতে আরম্ভ করলাম, সেই 86 পাতার বুকলেটে 13-14 পাতা, সবটা তো শেষ হয়নি। আর যেহেতু আমরা বাংলা মিডিয়াম, ইংলিশ, হিন্দি তো লিখতে জানি না, হিন্দি লিখতে জানি না, ইংলিশটা তবু কোনো কারণে লিখলাম, উত্তর দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো দিয়ে তারপরে আবার রেজাল্ট আউট হলো। মোটামুটি 16-17 কাট অফ মার্কস হয়েছিল আমাদের, যেটা ধারণা। 16-17 কম যারা পেয়েছিল তাদের নাম অ্যানাউন্স হলো, তাদের কি তখনই বিদায় জানানো হলো। তো ভাগ্যক্রমে আমি 16-17 ওপরেই পেয়েছিলাম হয়তো, তো আমি থেকে গিয়েছিলাম। 800 জনের মতো ছিল আমাদের ওই একদিনের অডিশানে। সেখানে প্রায় 200-250 জন আমরা ছিলাম পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য, বাকিদেরকে ওখানেই বিদায় জানানো হলো। তারপরে আমাদের একে একে লাঞ্চ করানো হলো। লাঞ্চে ছিল 3টে রুটি, ভাত ছিল মোটামুটি, তারপর পনিরের তরকারি ছিল, একটা ডাল ছিল, একটা মিক্সড ভেজ ছিল, একটু মিষ্টি ছিল, এরম একটা ভেজ একটা মিল। ঠিক আছে, সাফিসিয়েন্ট খাবার ছিল, আমার কোনো অসুবিধা হয়নি, ভালোভাবেই খেলাম, তৃপ্তি করেই খেয়েছি। তারপর জল, চা সব খেয়ে আবার বসলাম। এইবারে কিছু কিছু লোককে ডেকে নিয়ে যাচ্ছে, তাদেরকে আর এই ঘরেতে আনছে না, তাদেরকে একদম নিয়ে 6th ফ্লোরে, মানে নিচের ফ্লোরে তাদের ইন্টারভিউ হচ্ছে, হয়ে ওখানেই ব্যাগপত্র দিয়ে ওদেরকে ওখানেই শেষ হয়ে যাচ্ছে। তো আমার যেহেতু অনেকটাই সময় লাগলো, বসে বসে ঘুমোচ্ছিলাম। তারপরে যখন সময় এলো নিচে এলাম, এসে পুরো ক্যামেরার সামনে ইন্টারভিউ আছে। তো অন্ধকার ঘরে একটা ঢুকলাম, পিছনে পুরো ব্যাকগ্রাউন্ড করা ছিল ব্ল্যাক, একটা এরকম চেয়ার পাতা ছিল, চেয়ারের একদম ফ্রন্টে একটা বড় সাইজের ক্যামেরা ছিল, এবং ডান দিকে 2 জন ভদ্রমহিলা বসেছিলেন। তো এই রকম সব মাইক্রোফোন লাগিয়ে দেওয়া হলো, নিয়ে বসলাম, বসে বললো আপনি হিন্দি বা ইংলিশ কোনটাতে কমফর্টেবল? কথা বলতে বললাম হিন্দি, বললাম হিন্দিতে খুব ফ্র্যাঙ্কলি, ফ্যামিলিয়ারলি, যে অসুবিধা কিছু নেই। প্রশ্ন করছিল নাম, কোথায় থাকি, কি করি, আর এজ, কত বছর বয়স, এই 4টে জিজ্ঞেস করলো। বললাম, বললো ওই 4টে ক্যামেরার দিকে চেয়ে যখন অ্যাকশান বলবে তখন হিন্দিতে বলবেন। তো ক্যামেরাম্যান অ্যাকশান বললেন, 4টে কথা হিন্দিতে বলে দিলাম। ক্যামেরার পার্ট এখানেই শেষ। বললে এবার আমাদের দিকে তাকান। বলে একজন ভদ্রমহিলা কন্টিনিউ প্রশ্ন করে যাচ্ছিলেন, মানে আড্ডা মারছিলেন সোজা কথা, যে কি করি, বাড়িতে কে কে আছে, সারা দিন আমার ডেলি লাইফের যে ডেলি রুটিনটা কি আছে, কি করতে ভালো লাগে, কি ভালো না লাগে। হ্যাঁ বলেছি ইউটিউব করি, অবশ্যই বলেছি। কিসের ওপর ইউটিউব ভিডিও করেন, সব কিছু অনেকক্ষণ ধরে বেশ ভালোই আড্ডা হলো। তারপরে চাপের কথা হলো, উনি বললেন যে এই ম্যাডাম আপনাকে কয়েকটি প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করুন। আবার প্রশ্ন, ঠিক আছে, গেছি যখন, উনি বললেন যে এবার প্রশ্ন করছে হিন্দিতে।
এইটা খুব চাপের ব্যাপার। প্রথম হিন্দিটা দেখা একটা প্রশ্ন আলাদা, এবার শুনে বলা হিন্দি কথা বুঝতে পারিনি, কি উৎপাত ফুৎপাত কী সব বললেন। আমি বললাম ইংলিশে এবার প্লিজ করতে। তো প্রথম প্রশ্নটা আমি ভুল উত্তর দিয়েছি। প্রশ্নটা ছিল এরকম যে আমাদের শরীরের কোন অঙ্গ নিজে থেকে রিজেনারেট হতে পারে? ব্রেন, হার্ট, লিভার, আইজ। লিভার হবে ঠিক উত্তর, এটা আমার ভুল হয়েছে উত্তরটা, বুঝতেই পারিনি প্রথমে। তারপরে প্রশ্নগুলো আমি বললাম হিন্দিতেও করুন ইংলিশেও করুন, ওনারা ফ্র্যাঙ্কলি দুটো ভাষাতেই প্রশ্ন করতে লাগলেন। তারপরে উত্তর দিলাম যে প্রশ্ন ছিল যে এই 4টি নদীর মধ্যে কোন নদীটি সমুদ্রে মেশে না? তো 4টে অপশান দেওয়া ছিল। লুনি, আমি জানতাম লুনিটা বোধহয় মরুভূমির মধ্যে, থর মরুভূমির মধ্যে মিশছে, কোনো সমুদ্রে পড়ছে না, তো উত্তর ছিল লুনি। তারপরে বলা হলো 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড। আর একটা প্রশ্ন করা হলো হ্যাঁ, এর মধ্যে কোনটি জলে ভাসে না? আমি প্রথমে শুনেছি ভাসে, ফ্লোটিং, তারপরে বলছে ডাজ নট ফ্লোটিং, যে অ্যাপেল, আইস, অয়েল আর ফিল্ড প্লাস্টিক বোটলস। আমি ফিল্ডটা বুঝতে পারি, সবই তো ভাসে। তখন আবার অপশানগুলো শুনলাম, বলে ফিল্ড প্লাস্টিক বোটল। আচ্ছা, ফিল্ড মানে ভর্তি, এরম 4টের মধ্যে 3টে বললাম। তখন বললে যে ঠিক আছে আপনার এখানেই শেষ, থ্যাংক ইউ, এখানে অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। আমিও নমস্কার জানিয়ে চলে এলাম। তো ব্যাপারটা এইখানেই। তো আর আমার হাতে কিছু নেই, এবং জানানো ওরা যদি আমি সিলেক্টেড হই তবে ওরা আমাকে খবর দেবে, যদি সিলেক্টেড না হই তো ফোন করবেই না, আসবে না। এবং সাধারণত জুলাই, আগস্ট থেকে ডিসেম্বর এই 5-6 মাস কেবিসি হয়। তো তার মধ্যে যে কোনো এক সময় যদি সিলেক্টেড হই তাহলে ফোন আসবে, না হলে তো কোনো ব্যাপারই নেই। এখন অপেক্ষা ছাড়া আর কি, আপনাদের থেকে এইটা শেয়ার করলাম। আর অনেকেই জানতে চাইছিলেন যে কীভাবে গেলাম। অ্যাকচুয়ালি এটা হয় মানে এপ্রিলে কিছুটা সময় ওরা প্রমোশন শুরু করে, যখন অ্যাড দেয় তখন ওই 28-29 এপ্রিল থেকে মের 9-10 এরকম বা 9-10 দিনের প্রতিদিন একটা করে প্রশ্ন করে উত্তর দিতে হয়। সোনি লিভ অ্যাপ ওটা ডাউনলোড করায় ফ্রিতে, ওখানেই আমি উত্তর দিতাম। তো কয়েকটা উত্তর দেওয়ার পরে একদিন ফোন আসে ওখান থেকে, এবং রেকর্ডেড কলে সমস্ত ডিটেলস অনেকক্ষণ ধরে জানা হয়। এটা আমি গত বছরেও আমাকে একই প্রশ্ন করেছিল, কিন্তু আমি একটা ভুল বলেছিলাম বলে আমাকে চান্স দেওয়া হয়নি। এবছরে তখনও প্রশ্ন করেছিল, 2টো প্রশ্ন করেছিল আমাকে মনে আছে এখনও, যে সিস আর স্বামী এগুলো কিসের প্রকারভেদ? হিন্দি আমি অপশান নিয়েছিলাম, তাই হিন্দিতে করেছিল। সবজিয়া, মিঠাইয়া, কাবাব আর মিঠে পের কি কাণ্ড, এরকম কিছু একটা বলেছিল। তো স্বামী কাবাব নাম জানতাম, তো কাবাব উত্তর দিয়েছিলাম। তো পরে দেখলাম সিস স্বামী দুটোই কাবাবের প্রকারভেদ হয়। আর দ্বিতীয় প্রশ্নটা করেছিল যে বিদেশিয়া এই নাট্যকাব্যটি কোন রাজ্যের? মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু। তো মাথামুন্ডু কিছুই জানি না আমি। তামিলনাড়ু, মহারাষ্ট্র নয়, এদের ভাষাগুলো আলাদা। বিদেশিয়া যদি হিন্দি মতো, তো বিহার বা ইউপি, আন্দাজে বিহার বলে দিয়েছিলাম। পরে গুগলে সার্চ করে দেখলাম যে ঠিক উত্তর দিয়েছি। তো থ্যাংক ইউ বলে ওরা ফোন রেখে দিল। বলেছিল যে যদি সিলেক্টেড হই 10 দিনের মধ্যে ফোন আসবে। তো 4-5 দিনের মধ্যেই ফোন আসে। আবার আমার পার্সোনাল ডিটেলস সব কিছু দেওয়া জানা হয়। তখন বলা হয় যে 27শে মে আপনার গ্রাউন্ড অডিশন আছে কান্দি ভ্যালি, মুম্বাইয়ের কান্দি ভ্যালি ঠাকুর কলেজ অফ কমার্স। তো পরে মেসেজও করেছে পুরো ডিটেলস, এবং 7টা থেকে 9টার মধ্যে ঢুকতে হবে সমস্ত কিছু জানিয়ে। তারপরে তো আপনারা জানেন আমি ফ্লাইটে গেলাম, মনোজের ফ্ল্যাটে থাকলাম, ওখান থেকে এইখানে দিলাম। তো এই হলো আমার কৌন বানেগা ক্রোরপতি গ্রাউন্ড অডিশন দেওয়ার অভিজ্ঞতা। কি হবে জানি না, দেখা যাক কি হয়। কিন্তু এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করে আমার খুব ভালো লাগলো। নমস্কার। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।